আজ আমি একটি মাছের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমি একটু অন্য রকমের কাতলা মাছের রেসিপি আপনাদেরকে রান্না করে দেখাবো। কাতলা মাছ দিয়ে বিভিন্ন রকমের রেসিপি আপনারা প্রায় রান্না করে খেয়ে থাকেন। একবার আমার মতো করে রান্না করে দেখবেন, বাড়িতে সবাই খুবই প্রশংসা করবে। নমস্কার বন্ধুরা, আমি নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের অনুরোধ রইল আমার সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। চলুন তাহলে আজকের রেসিপি শুরু করি। এই রেসিপি করার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছ। আমি আগের থেকেই মাছ কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখানে মোট 5 পিস কাতলা মাছ নিয়েছি, 2 পেটি পিস, 3টে গাদা পিস। এখন আমি ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণ লবণ। এবার দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ। এবার আমি এখানে অ্যাড করে দেব পাতিলেবুর রস। এখানে হাফ পাতিলেবুর রস আমি অ্যাড করে দিলাম, সম্পূর্ণটাই দিয়ে দিলাম। মাছে লেবুর রস যদি অ্যাড করা হয় তাহলে মাছে যে আষ্টে গন্ধটা থাকে সেটা একদমই থাকে না। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পরে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। প্রত্যেকটি মাছে মশলা মাখিয়ে নিতে হবে খুব ভালো করে। এবার আমি বলে রাখি, যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার পাশে থাকার অনুরোধ রইল। যে সকল নতুন বন্ধুরা আমার ভিডিওটি আজকে প্রথমবার দেখছেন তাদের অনুরোধ করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আর লাইক ও শেয়ারও করার জন্য, আর কমেন্ট করে জানাবেন আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো। যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। দেখুন আমার মাছগুলি ম্যারিনেট করা কমপ্লিট। এখন প্রায় 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এবার একটি মশলা রেডি করার জন্য নিয়ে নিয়েছি মিক্সির জার। মিক্সির জারে অ্যাড করে দিচ্ছি 1/2 ইঞ্চি পরিমাণ আদা, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 8 কোয়া রসুন। এরপরে দিয়ে দিচ্ছি দেখুন একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, অ্যাড করে দিলাম মিক্সির জারে। এরপরে অ্যাড করে দিচ্ছি দেখুন 4টি শুকনো লঙ্কা। আপনারা যে যার মতো করে ঝালের মাত্রা কম বেশি করতে পারেন। এবার আমি কিছু গুঁড়ো মশলাও অ্যাড করে দিচ্ছি। আপনারা যদি গোটা মশলা দিতে চান অবশ্যই দিতে পারেন। দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি দেখুন স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি দেখুন হলুদ গুঁড়ো 1/2 চামচের থেকেও কম পরিমাণে। এরপরে মিক্সির জারে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল। একটি ফাইন পেস্ট রেডি করে নেব। এখন আমি মিক্সির জারে ঢাকা লাগিয়ে পেস্টটি রেডি করে নিচ্ছি। দেখুন আমাদের পেস্টটি রেডি হয়ে গেছে। খুব মিহি করেই পেস্টটি আমি রেডি করে নিয়েছি। আপনারা যদি এই মশলা শিলপাটায় বেটেও যদি করতে চান অবশ্যই করতে পারেন, তার একটি অসাধারণ টেস্ট হয়। আমার হাতে সময় ছিল না তাই আমি মিক্সিতে পেস্টটি করে নিয়েছি। এদিকে দেখুন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এখন সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিতে হবে। দেখুন খুব ভালো করে গরম হয়ে গেছে। তেল যদি ভালো করে গরম না হয় তাহলে কিন্তু মাছগুলো কড়াইয়ের সাথে আঠার মতো লেগে যায়, তাই ভালো করে তেল গরম করে নিতে হবে। আমি একসাথেই সবগুলো মাছের পিস ভেজে নেব। এই রেসিপিতে মাছ কিন্তু একদমই কড়া ভাজা চলবে না, খুবই হালকা ভেজে নিতে হবে। আমি 2 মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন 1 মিনিট হয়ে গেছে। এখন আমি মাছের পিসগুলো উল্টে দিচ্ছি। একদমই হালকাভাবে ভেজে নিতে হবে। বেশি লাল লাল করে কিন্তু ভাজলে এই রেসিপি একদমই ভালো লাগবে না। দেখুন মাছের পিসগুলো আমি উল্টে দিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন একদমই হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো আবারও একটু উল্টে পাল্টে দিয়ে তুলে একটি প্লেটে রেখে নেব। দেখুন মাছ একদমই হালকা ভাজা করেছি। দেখুন মাছ আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন তুলে একটি প্লেটে রেখে দিচ্ছি। এক এক করে কড়াই থেকে সবগুলো মাছের পিস তুলে আমি একটি প্লেটে রেখে দিচ্ছি। দেখুন মাছের পিসগুলো তোলা হয়ে গেছে। এবার এই তেলেই আমি ভেজে নেব আলু। আমি অফ ক্যামেরাতেই 2টো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছিলাম, সেই আলু এখন আমি ভেজে নিচ্ছি। প্রায় 2 মিনিটের মতো আমি আলুগুলো ভেজে নেব। আমি কিন্তু আলু ভাজার সময় কোনো লবণ বা হলুদ অ্যাড করিনি, যেহেতু মাছগুলো ভাজা হয়েছিল সেই হলুদ আর লবণে হয়ে গেছে। দেখুন আমাদের আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি
এক এক করে আলুগুলো তুলে একটি প্লেটে রেখে দিচ্ছি। কড়াই থেকে সম্পূর্ণ আলু দেখুন বের করে নিয়েছি। এই তেলেই সম্পূর্ণ রান্নাটি করে নেব। এখন ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চামচ আর দিয়ে দিচ্ছি দেখুন রাঁধুনি। এই রেসিপিতে রাঁধুনির টেস্টটা কিন্তু অসাধারণ হয়, এটা কিন্তু একেবারে মিস করা যাবে না। রাঁধুনি, গোটা জিরে, তেজপাতা একসাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে দেখুন আমি অ্যাড করে দিচ্ছি মিক্সি জারে করে রাখা পেস্ট। হ্যাঁ, পেস্ট দেওয়ার সময় গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লোয়ে রাখবেন, না হলে কিন্তু প্রচুর ছিটকবে। দেখুন মিক্সির জার ধুয়ে অল্প পরিমাণে জলও অ্যাড করে দিলাম। এখন আমি এই মশলাটি খুব ভালো করে কষিয়ে নেব। যে কোনো রেসিপিতে কিন্তু মশলা কষানোটা মাস্ট দরকার। মশলা যেভাবে কষানো হবে, যত সুন্দরভাবে আপনারা কষিয়ে নেবেন ততই কিন্তু রেসিপির টেস্ট বেড়ে যায়। একটু সময় দিয়ে খুব ভালো করে মশলা কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমাদের মশলা কিন্তু অনেকটাই কষানো কমপ্লিট হয়ে গেছে। মশলা থেকে দেখুন তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। আমি আগের থেকেই জল ফোটানোর জন্য আরেক সাইডে বসিয়ে দিয়েছি। দেখুন এখন অ্যাড করে দিচ্ছি গরম জল, ফুটিয়ে রাখা জল। যে কোনো রেসিপিতে যদি ফোটানো জল অ্যাড করা হয় তাহলে কিন্তু স্বাদ অসাধারণ হয়। দেখুন গরম জল দেওয়ার পরে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আমি আরেকটু পরিমাণেও জল অ্যাড করব পরে। দেখুন মেশানো হয়ে গেছে। এরপরে আমি এই কড়াইতে অ্যাড করে দিচ্ছি দেখুন 5টি গোটা কাঁচা লঙ্কা। এরপরে দিয়ে দিচ্ছি আরেকটু পরিমাণে জল। দেখুন খুব ভালো করে ফুটিয়েও নিয়েছি। আপনারা যদি ঝাল একেবারে পছন্দ না করেন তাহলে অবশ্যই কাঁচা লঙ্কা স্কিপ করতে পারেন। কাঁচা লঙ্কার ফ্লেভারটা এই রেসিপিতে অসাধারণ লাগে। ঝোল খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে অ্যাড করে দিলাম ভেজে রাখা মাছ আর আলু আর মাছগুলো দেওয়ার পরে খুব ভালো করে একটু খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি ঢাকা দিয়ে প্রায় 7 মিনিটের মতো লো ফ্লেমে হতে দেব। দেখা হচ্ছে 7 মিনিটের পর। দেখুন 7 মিনিট হয়ে গেছে। এখন আমি কড়াই থেকে ঢাকা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি চেক করে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই সময় কিন্তু একটু লবণও টেস্ট করে নেবেন। এবার আমি কড়াইতে অ্যাড করে দেব গন্ধরাজ লেবু 4 ভাগের 1 ভাগ। আপনারা যদি পাতিলেবু দিতে চান অবশ্যই দিতে পারেন। আমি এখানে গন্ধরাজ লেবু অ্যাড করেছি। পাতিলেবু দিলে বেশি টক হয়ে যাবে, তাই আমি পাতিলেবুর রস না দিয়ে গন্ধরাজ লেবুর রস দিয়েছি। গন্ধরাজ লেবুর 4 ভাগের 1 ভাগ দেওয়ার পরে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই লেবু দেওয়ার ফলে কিন্তু আমাদের এই রেসিপি অসাধারণ স্বাদ হয়। একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর খেয়ে বলবেন কেমন টেস্ট হলো। সত্যি অপূর্ব, অতুলনীয় হয়। এক তরকারি দিয়েই গরম ভাত খাওয়া সববারই কমপ্লিট হয়ে যাবে। দেখুন লেবুর রস দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেব। তারপরে আমি সার্ভ করে নেব গরম গরম ভাতের সাথে। এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। মাছগুলো দেখুন একদম নরম তুলতুলে হয়, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। খেতে অসাধারণ হয় আর এর যে গ্রেভিটা হয় সেটা অপূর্ব স্বাদ হয়। আমি আজকে যেভাবে এই রেসিপিটি রান্না করলাম, একবার অন্তত আপনারা বাড়িতে এইভাবে রান্না করে দেখবেন। বাড়িতে সকলেই খুবই তৃপ্তি করে খাবে আর আপনার খুবই প্রশংসা করবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর দেখবেন কমেন্ট বক্সের সাইডে একটি নতুন অপশান এসছে হাইপ পয়েন্ট দেওয়ারও অনুরোধ রইল। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখতে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। আজকের এই রেসিপি এখানেই শেষ হলো। আবারও দেখা হবে নতুন একটি রেসিপিতে। যে সকল বন্ধুরা আমার সাথে থেকে আজকে এই ভিডিওটি আমার সাথে দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবাইকে টাটা, নমস্কার।